আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের হিসাবের ধারাবাহিকতা অংশের 21 পৃষ্ঠার এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। চলো দেখি। এখানে বলছে একটি পোশাক কারখানায় ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করে। এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন। মনে করো একটা কারখানায় যে শ্রমিকগুলো কাজ করে তার সাথে আবার কী হলো, নতুন এতগুলো শ্রমিক আসলো। যেহেতু শ্রমিক আসলে কি করতে হবে আমাদের? আসলে অবশ্যই যোগ হবে, শ্রমিকের সংখ্যা বাড়লে কি যোগ হয়। এবং ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেল, মানে ওই একই বছরের ঘটনা। যখন ৬,৪৩২ জন শ্রমিক ওই কারখানায় কাজ করতো, তখন ওই সময় কী করছে, বছরে ২৩১ জন শ্রমিক নতুন ওই কারখানায় জয়েন করছে। যেহেতু নতুন যারা আসছে তারা কি হবে, মোট শ্রমিকের সাথে যোগ হবে। আবার কি করছে, আবার অন্যদিকে আরেকটা শর্ত হচ্ছে ১৫৩ জন শ্রমিক কী করছে, ওই কারখানা থেকে অন্য কারখানায় চলে গেছে। তার মানে যারা চলে গেছে তাদেরকে কী করতে হবে, বাদ দিতে হবে। তবে বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাহলে দেখো, এটা খুবই সহজ। আমার যা ছিল তার সাথে আমার নতুন যা আসছে শ্রমিক তা কী হবে, যোগ হবে। আর যারা চলে গেছে তারা সিম্পলি বাদ হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে জন্য এখানে দেখো হিসাবে একটা ক্লু দিয়ে দিচ্ছে যে নতুন আসলেন হচ্ছে এতজন, আর শ্রমিক ছিল হচ্ছে আগে থেকেই কারখানায় এতজন, আর এতজন কী হলো, চলে গেল। চিত্রটি আমাদের সমস্যাটির সমাধান বুঝতে সাহায্য করবে। দেখো কিভাবে। বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা যদি আমি বের করতে যাই, আমার ছিল কত, ৬,৪৩২ জন, তাই না? আমার কারখানায় শ্রমিক এতজন ছিল। এতগুলো থাকার সাথে সাথে কী করলো, আবার ২৩১ জন শ্রমিক নতুন আসলো। আমি বলছিলাম যে আসলে যোগ করতে হবে, আগে যা ছিল তার সাথে যা আসছে তা যোগ করতে হবে। তারপর কী করতে হবে, চলে গেছে হচ্ছে ১৫৩ জন, যেগুলো চলে গেছে সেগুলো কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি ১৫৩। তো এই দুইটা আমরা আগে যোগ করে নামাবো। যোগের কাজ আগে। ১ আর ২ যোগ করলে কত, ৩। ৩ আর ৩ যোগ করলে ৬। ২ আর ৪ যোগ করলে ৬, আর ৬ অক্ষে ৬। তাহলে কী হলো, ৬,৬৬৩ জন। আর আমার চলে গেল কতজন, ১৫৩ জন। এটা আমার বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে ৩ আছে, ৩ থেকে ৩ বিয়োগ করলে কিছুই থাকে না, ০। এখন এখানে ৬ আছে, এখানে ৫ আছে, ৬ থেকে ৫ বিয়োগ করলে ১। তারপর ১ আছে, কত হলে ৬ হবে, ৫ হলে। হ্যাঁ, হাতে আমাদের কিছুই নেই, তাহলে ৬ অক্ষে ৬। তাহলে আমার কোম্পানিতে, আমার কারখানাতে এখন শ্রমিক সংখ্যা আছে ৬,৫১০ জন। হ্যাঁ, এটা খুবই সহজ। এখন দেখো আমরা পরেরটা দেখব। পরেরটা কি বলছে, একটু মনোযোগ দিয়ে শুনো তোমরা। বলছে ৩ ডজন ডিম, মনে রাখবা ডিম কত ডজন, ৩ ডজন। আর কি বলছে, ৫ হালি কলা, কলা কত হালি, ৫ হালি। তাহলে দ্রব্য হচ্ছে আমার দুইটাই, এর ভিতরে ৩ ডজন ডিম, ৫ হালি কলা, তারপরে কলা আর হচ্ছে ডিম। এবং কলা আর ডিমের মূল্য হচ্ছে ৬২০ টাকা। তার মানে কলা আর ডিম এই দুইটার দাম একসাথে হচ্ছে এই টাকাটা। হ্যাঁ, এখন এখানে শর্তে কী দেওয়া আছে দেখি। ১ ডজন ডিমের মূল্য হচ্ছে ১৪০ টাকা। ১ ডজন ডিমের দাম হচ্ছে ১৪০ টাকা। আর আমার ডিম হচ্ছে কত ডজন, ৩ ডজন। তার মানে এখানে ৩ ডজন ডিমের দাম আছে। হ্যাঁ, টাকা এত হলে একটি কলার মূল্য কত, একটা কলার দাম কত। মনে করো এখানে যে কলা আর ডিমের দাম দেওয়া আছে তার ভিতরে ডিমের দাম হচ্ছে ১ ডজন ডিমের দাম ১৪০ টাকা, আর ডিম আছে হচ্ছে ৩ ডজন। তাহলে ১ ডজন দিয়ে ৩ দিয়ে গুণ করলে 3 ডজনের দাম বের হয়ে যাবে। এখন এইখান থেকে যদি 3 ডজনের দাম আমরা বাদ দিই, তাহলে আমাদের কি ডিমের দাম বাদ দিয়ে শুধু কলার দাম থাকবে। আমার কলা কত হালি, ৫ হালি। এই যে কলার দাম থাকবে সেই কলার দামটা আমি কি ৫ দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার কি ১ হালি কলার দাম বের হবে। তারপরে বলছে একটি কলার মূল্য কত, ১ হালিতে কয়টা, ৪টা। ১ হালি কলার দাম যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে একটি কলার দাম বের হয়ে যাবে। হ্যাঁ, এখন বলছে এখানে বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এখন বন্ধনী ব্যবহার করার আগে তোমাদের এই অঙ্কটা একটু বুঝতে হবে। আমি তোমাদেরকে এই অঙ্কটা একটু এই বন্ধনী ব্যবহারের আগে বুঝাইয়ে নিই। দেখো আমি শর্টকাটে এখানে একটু বুঝাই দিছি। মনে করো কলা আর হচ্ছে ডিম, এই দুইটার দাম হচ্ছে একসাথে কত, একসাথে হচ্ছে ৬২০ টাকা। ঠিক আছে, এখন আমার কলা আছে হলো কত, কলা আছে হলো আমার ৩ ডজন। সরি, ডিম 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 আছে আমার ৩ ডজন।
এখন 3 ডজন ডিমের এক ডজনের দাম হচ্ছে 140 টাকা। তাহলে 3 ডজনের দাম তাহলে কত হবে? 140 গুণন 3 দিয়ে বের করতে হবে, ঠিক আছে কি না? এখন এটা হলো 3 ডজন কলার দাম, এই ডিমের দাম, 3 ডজন ডিমের দাম, আর এখানে হলো ডিম আর কলার দাম একসাথে। এখন এই 620 টাকাতে কি আমরা যদি এই 140 গুণন 3 এটা বিয়োগ করি, এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমার শুধু এখানে আমি যদি ডিমের দাম বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? শুধু কলার দাম থাকবে। হ্যাঁ, কলার দাম দিয়ে কী করতে হবে আমার? এইখান থেকে এটা বিয়োগ করে মনে করো এটাই মনে করো বিয়োগ হয়েছে রেজাল্ট, তাহলে এটাকে আমি কী করতে হবে? এটাকে আমার কলা কিনছি কয় হালি? আমি কলা কিনছি হচ্ছে 5 হালি। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, ভাগ করলে কি 1 হালি কলার দাম বের হয়ে যাবে না? এখন মনে করো এইখানে যদি আমি একটা প্যাকেট শেষ করে 1 হালিতে কটা? 4টে, 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি আমার দাম বের হয়ে যায় না একটা কলার? বিষয়টা এরকম। তা আমি মোট দাম থেকে কি করব? প্রথমে ডিমের দাম বাদ দিব, যেহেতু আমার ডিমের দাম দেওয়া আছে, তাহলে আমার থাকবে হচ্ছে কলার দাম। কলার দামটা আমি কী দিয়ে করব? এই কলার দাম যা থাকবে তাকে আমি 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে কলা যেহেতু 5 হালি, তো 1 হালির দাম বের হয়ে যাবে 5 হালি 5 দিয়ে ভাগ করলে। ভাগ করার পর 1 হালিতে কয়টা? 1 হালি সমান হচ্ছে 4টি, আমরা জানি। এখন এই 1 হালি সমান যেহেতু 4টি, এই 1 হালির যখন দাম বের হবে তখন 4 দিয়ে ভাগ করলে কি একটা কলার দাম বের হয়ে যাবে না? হ্যাঁ, এখন চলো দেখো এটারে আমরা বন্ধনী দিয়ে কীভাবে সাজাই। দেখো মনে করো আমার কলা আর ডিমের দাম হচ্ছে একসাথে 620 টাকা। 620 টাকা থেকে আমি কী বাদ দিব? আমি বাদ দিব হচ্ছে কি কলার দাম। দেখো কলা 140 টাকা 1 ডজন, কলা হচ্ছে 3 ডজন, তো কলার দাম বাদ। কলার দাম বাদ দিলে আমাকে কী করতে হবে? কলার দাম বাদ দেওয়ার পর যা থাকবে তা হলো সম্পূর্ণটাই কি ডিমের দাম। এখন আমি ডিম কিনছি হচ্ছে কতটি? 5 হালি। তাহলে আমি যদি এখানে 5 দিয়ে ভাগ করি, দেখো এটা হয়ে যায় না যে এইখান থেকে ডিম আর কলার ভিতর থেকে ডিমের দাম বাদ দিলাম, বাদ দিয়ে যা থাকবে তাকে আমি কি করব? 5 হালি কলা দিয়ে ভাগ করব। 5 হালি কলা ভাগ করার পরে কী হবে? এইটুকুর ফল কী হবে? 1 হালি কলার দাম বের হবে। এখন এই 1 হালিরে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আমার একটা কলার দাম বের হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে এখন দেখো 1 হালির দাম, এই একটা কলার দাম কীভাবে বের হয়। দেখো আমার মোট দাম হচ্ছে 620 টাকা। এখান থেকে আমি বাদ দিব কি? এই যে 3 ডজন ডিম কিনছি, 1 ডজনের দাম 140 টাকা। তাহলে 140 গুণন হচ্ছে 3 ডজন ডিম, তাই না? তাহলে এই কলা ডিম থেকে এই ডিম বাদ দিলে কি থাকবে? শুধু কলা থাকবে। কলা কিনছি আমি কয় হালি? 5 হালি। তো 5 দিয়ে যদি আমি এখানে ভাগ করি তাহলে আমার কি হবে? আমার শুধু 1 হালি কলার দাম বের হবে। 1 হালিতে কয়টা? 1 হালিতে 4টা। এখন ওই টাকার আমি 4 দিয়ে ভাগ করলে আমার একটার দাম বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো দেখো আমরা নিয়ম অনুসারে করি। এখন এখানে কি করব? 620 বিয়োগ, তাহলে 3 এর 0 0, 3 4 12, 2 হাতে আছে 1, 3 অক্ষে 3 আর 1 4। ঠিক আছে, তো এই ব্র্যাকেটের কাজটুকু আমরা করে এখানে করলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে রেখে দিলাম। তারপরে ভাগ ভাগ, এই যে 5। তারপরে এই যে 3 নম্বর ব্র্যাকেট শেষ, ভাগ 4, এই যে 4। দেখো এখন কি আমার সেকেন্ড ব্র্যাকেট মানে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ করব, বন্ধনী কাজ। তাহলে এই 0 আর এই 0 বিয়োগ করলে কি হয়? 0। 2 আছে 2 বিয়োগ করলে 0, 4 আছে কত হলে? 6 হবে, 2 হলে। দেখছো 200। তাহলে আমার এটা কিন্তু কলার দাম বের হলো, শুধু 5 হালি কলার দাম। এখন আমি কি করব? 5 হালি কলা থেকে এই যে 5 হালি 1 হালি কলার দাম বের করবো। 5 দিয়ে ভাগ করলে কি হবে? 1 হালি কলার দাম বের হবে। আর আমার 4 যা আছে 4 থেকে যাবে। তাহলে এর যদি আমি দেখো 200 যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 4 5 20, 0 যায় না, এখানে এটা 0 0 0, তাহলে কত হয়? 40 হয়। দেখো তাহলে 1 হালি কলার দাম হচ্ছে 40 টাকা। হ্যাঁ, 1 হালিতে কয়টা? 4টা। এখন আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত? 4 10 40 টাকা। তাহলে কি একটি কলার মূল্য 40 টাকা। দেখছো যথেষ্ট সহজ, খালি একটু বোঝার চেষ্টা করবা, তাহলে অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরেরটা কি আছে দেখো, এরপরটাতে বলছে 1 ডজন ডিম। তাহলে ডিম কয় ডজন? 1 ডজন, একটা ক্লু। এবং 5টি মুরগির মূল্য, মুরগি কয়টা? 5টা। দুইটার দাম হচ্ছে একত্রে এত টাকা। তার মানে ডিম এবং মুরগি দুইটার দাম একসাথে এত টাকা। তারপরে কি বলছে? একটি ডিমের দাম 10 টাকা, মানে একটি ডিমের মূল্য হলো 10 টাকা। ডিম কিনছি কতটি? 1 ডজন। 1 ডজনে কয়টা? আমরা জানি 1 ডজন সমান হচ্ছে 12টা, তাই না? তাহলে 12টা ডিমের দাম আছে এখানে। তাহলে একটা ডিমের দাম 10 টাকা, তাহলে 12টা ডিমের দাম কয় টাকা? 0
তাহলে 12 120 টাকা হবে, তাই না? 1 ডজন ডিমের দাম। তারপরে বলছে একটি মুরগির দাম কত। এখন দেখো ডিম আর মুরগির দাম থেকে আমি যদি ডিমের দাম হচ্ছে আমার ক্লু দেওয়া আছে, ডিমের দাম বাদ দিই, শুধু মুরগির দাম থাকবে। মুরগি থাকবে কয়টার দাম? 5টার দাম। এই 5টা মুরগির দামটা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে একটা মুরগির দাম বের হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে মোট মূল্য কত? 1395। এখান থেকে আমি বিয়োগ করব কি 1 ডজন ডিমের দাম। 1 ডজন ডিমের দাম কত? এটা বের করবো। একটা ডিমের দাম হলো 10 টাকা। ডিম কয়টা? 12টা। 1 ডজনে হচ্ছে 12, তাহলে একটার দাম 10। দেখছো, এটুকু প্রথম ব্র্যাকেট দিচ্ছি, কারণ এইটুকুর দাম আমার আগে বের করে এটা থেকে বাদ দিতে হবে। তারপরে ভাগ। ভাগ হচ্ছে আমার কয়টা মুরগি আছে? 5টা। এখানে 5। দেখো নিয়ম অনুসারে এখানে যেহেতু প্রথম বন্ধনী ব্যবহার করছি, প্রথম বন্ধনী কাজ আগে করব। 1395 বিয়োগ বিয়োগ, তাহলে 10 দিয়ে 12 ভাগ করলে আমরা জানি 12 অক্ষে 12, আর নিয়ম অনুসারে সহজ পদ্ধতিতে 0 0। হ্যাঁ, তাহলে প্রথম বন্ধনীর কাজ আমার শেষ। দ্বিতীয় বন্ধনী ভাগ ভাগ 5। দেখো আমার এখন শুধু দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে? বিয়োগ আছে। আমি এখন বিয়োগ করব। বিয়োগ করলে আমার দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। কি করব? 0। 5 থেকে 0 বিয়োগ করলে কি থাকে? 5ই থাকে। 9 থেকে 2 বিয়োগ করলে হবে কত? 7। বুঝতে পারছো? 7। তারপর কি 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1 অক্ষে 1, তাহলে কত হলো? এখানে 1275 টাকা। এখন এটা কয়টা মুরগির দাম? এটা হচ্ছে 5টা মুরগি, হয়েছিল 5টা। এখন 1275 যদি তুমি এখানে দেখো 1275, এটা যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 5টা হলো 1 অঙ্ক, এখানে 1 অঙ্কে 1 হয়, হবে না, তাহলে 2 অঙ্ক নিতে হবে 12, তাহলে 5 দ্বিগুণে 10, প্রথমে হবে 10, তাহলে বিয়োগ করলে 2, কেটে আনবো 7, তাহলে 5 5 25, 25, 2 কেটে আনবো 5 5 5 25। ঠিক আছে, তাহলে এখানে কত হয়েছে? 255 হয়েছে। তাহলে দেখো 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? একটা মুরগির দাম 255, তাহলে এখানে একটা মুরগির দাম হবে 255 টাকা। বুঝতে পারছো? যথেষ্ট সহজ। এখানে যে তোমরা ক্লু ধরবা, 1 ডজন ডিম আর 5টা মুরগি, এই দুইটার দাম একসাথে এত টাকা। এখান থেকে যে কোনো একটার দাম বাদ দিলে আরেকটা থেকে যাবে। যদি ডিমের দাম আছে, যেহেতু এখানে আমরা ডিমের দাম বাদ দিছি, তাহলে মুরগির দাম পাবো আমরা। আবার যদি এখানে ডিমের দাম না থেকে মুরগির দাম থাকতো, তাহলে মুরগির দাম যদি বাদ দিয়ে দিতাম তাহলে আমার ডিমের দাম পেতাম আমি। বুঝতে পারছো? ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে।